আজকে আমরা দ্য ম্যাজিক ফিশবোন পড়ছিলাম। ম্যাজিক ফিশবোনের শেষ অংশটা পড়ব, তাই তো? ম্যাজিক ফিশবোনের শেষ অংশটা পড়ব। ঘটনাক্রম কোথায় গিয়ে শেষ হচ্ছে দেখো। আগে আমরা দেখেছিলাম যে প্রিন্সেস অ্যালিসিয়া সেই মাছের কাঁটাটাকে রেখে দিয়েছিল ভালো করে ঘষে এবং ভালো করে পালিশ করে, বাংলায় যেটা বলে পালিশ করা, চকচকে করে রেখে দিয়েছিল, তাই তো? সেই গ্র্যান্ড মারিনার কথা অনুসারে এবার দেখো কি ঘটছে। ডেজ ওয়েন্ট অন, অর্থাৎ ওয়েন্ট বাই, ঠিক আছে, একই ব্যাপার। ডেজ ওয়েন্ট বাই, দিন কেটে গেল, কাটতে থাকলো, চলে গেল। ওয়ান মর্নিং দ্য কিং কেম ইনটু অ্যালিসিয়াস রুম, একদিন সকালবেলায় দ্য কিং, রাজা, কেম ইনটু অ্যালিসিয়াস রুম, অ্যালিসিয়ার ঘরে এলেন। কেম মানে কাম মানে আসা, এটা ভিটু আছে মানে এলেন। হি ওয়াজ সাইং হেভিলি, সাই মানে নিঃশ্বাস নেওয়া জোরে জোরে, হেভিলি মানে জোরে জোরে। তাহলে সে নিঃশ্বাস নিচ্ছিল কি? জোরে জোরে সে নিঃশ্বাস নিচ্ছিল। অ্যান্ড সিমড লো স্পিরিটেড, এবং দেখে মনে হলো, সিমড মানে বোধ হওয়া বা মনে হওয়া, এবং মনে হলো লো স্পিরিটেড মানে কি? হ্যাঁ, মন মরা মানে স্পিরিটেড না, উৎসাহী নয়, বুঝতে পেরেছো? লো স্পিরিটেড মানে উৎসাহী, আর লো স্পিরিটেড মানে উৎসাহী নয়, মানে মন মরা। তাহলে তাকে দেখে কি মনে হলো? মন মরা। হি স্যাট ডাউন মিজারেবলি, সে বসে পড়ল। কিভাবে বসে পড়ল? মিজারেবলি, দুঃখের সঙ্গে। অর্থাৎ এখানে বলো তো, হি স্যাট ডাউন মিজারেবলি, এই মিজারেবলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? হি স্যাট ডাউন মিজারেবলি সবার জন্য। হি স্যাট ডাউন মিজারেবলি পরে, হি স্যাট ডাউন মিজারেবলি, সে বসে পড়ল দুঃখের সঙ্গে। তাহলে এখানে মিজারেবলিটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। কেন? নাউন শেষে ভুল করে ফেললা, প্রথমে ঠিক বলছো। অ্যাডভার্ব তো নাউনকে মডিফাই করে না। বসে পড়ল, কিভাবে বসে পড়ল? দুঃখের সঙ্গে বসে পড়ল। অর্থাৎ বসা পড়াটা এখানে মডিফাইড হচ্ছে এই মিজারেবলি দ্বারা। শুধু বসেনি, দুঃখের সঙ্গে বসে পড়ল, বুঝতে পেরেছো? তাহলে অ্যাডভার্ব। কারণ আমরা জানি ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। লিনিং হিজ হেড, তার মাথাটাকে ঠেকা দিয়ে, লিন মানে ঠেকা দেওয়া, কোথায় ঠেকা দিল? আপন হিজ হ্যান্ড, তার হাতের ওপরে। অ্যান্ড হিজ এলবো আপন দ্য কিচেন টেবিল, এবং তার কনুইটাকে সে রাখলো কোথায়? না তো কিচেন টেবিল, হ্যাঁ, রান্নাঘরের টেবিলের ওপরে। অ্যালিসিয়া এটা দেখলো যে তার বাবার মনটা মরা, তাই তো? এবং দুঃখের সঙ্গে একবারে হতাশ হয়ে বসে পড়লো, মাথায় হাত দিয়ে, হাতের মধ্যে মাথাটাকে রেখে, কনুইটাকে টেবিলের উপরে রেখে। তাতে একটু জিজ্ঞেস করবেই মেয়ে হিসেবে। অ্যালিসিয়া জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দ্য ম্যাটার পাপা, কি হয়েছে বাবা? তখন বলছে, আই অ্যাম এক্সট্রিমলি পোর মাই চাইল্ড। পোর মানে কি? গরিব। আই অ্যাম এক্সট্রিমলি পোর মাই চাইল্ড, আমার বাছা আমি গুরুতরভাবে গরিব, মানে এক্সট্রিমলি প্রচণ্ড পরিমাণে গরিব এই মুহূর্তে। মানে এই মুহূর্তে এখানে গরিব তো ঠিক মানাচ্ছে না, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। দ্য কিং রিপ্লাইড,
রাজা উত্তর দিয়ে বললেন, হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা? কোনো টাকাই কি তোমার কাছে নেই বাবা? অ্যালিসিয়া ইনকোয়ার্ড মানেও হচ্ছে আস্কড, মানে জানতে চাইল, ইনকোয়ার্ড অনুসন্ধান করে জানতে চাইল। নান মাই চাইল্ড, না বাছা, আমার কাছে কোনো টাকা নাই। ইজ দেয়ার নো ওয়ে লেফট অফ গেটিং অ্যানি পাপা? তাহলে কি কোনো রাস্তায়, ইজ দেয়ার নো ওয়ে লেফট, ওয়ে মানে কি পন্থা বা রাস্তা, কোনো পন্থায় কি পড়ে নাই টাকা পাওয়ার? গেটিং মানি, গেট মানে পাওয়া, তাহলে কোনো পন্থাতেই কি টাকা পাওয়ার আশা নেই বাবা? তখন বলছে, নো ওয়ে দ্য কিং সেড দ্য কিং। রাজা বলল, কথা মনে থাকে না তোমাদের? রাজা বলল, নো ওয়ে সেড দ্য কিং, রাজা বলল কোনো রাস্তাই নেই। আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি অনেক চেষ্টা করেছি, ভেরি হার্ড, আমি চেষ্টা করেছি। ট্রাইড মানে কি? ট্রাই মানে কি চেষ্টা করা, তাহলে আই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, আমি কঠোরভাবে চেষ্টা করেছি। অ্যান্ড আই হ্যাভ ট্রাইড অলওয়েজ, এবং আমি চেষ্টা করেছি সমস্ত পন্থায়, সমস্ত পথই আমি চেষ্টা করেছি টাকা পাওয়ার। হোয়েন সি হার্ড দোজ লাস্ট ওয়ার্ডস, যখন সে তার বাবার সেই শেষ কথাগুলো শুনল, দ্য প্রিন্সেস অ্যালিসিয়া বিগ্যান টু পুট হার হ্যান্ড ইনটু দ্য পকেট। প্রিন্সেস অ্যালিসিয়া, রাজকুমারী অ্যালিসিয়া তার হাতটা কোথায় দিল? না তো পকেটের মধ্যে, ইনটু মানে মধ্যে। হোয়ার, যেখানে, সি কেপ্ট দ্য ম্যাজিক ফিশবোন, যেখানে সে তার সেই জাদু মাছের কাঁটাটা রেখেছে। পাপা সেড সি, সে বলল, হোয়েন উই হ্যাভ ট্রাইড ভেরি হার্ড, যখন আমরা খুব কঠোরভাবেই চেষ্টা করেছি, অ্যান্ড ট্রাইড অলওয়েজ, সব পন্থায় যখন অবলম্বন করা হয়েছে বা দেখা হয়েছে, চেষ্টা করা হয়েছে টাকা পাওয়ার, উই মাস্ট হ্যাভ ডান আওয়ার বেস্ট, ভেরি বেস্ট, তাহলে আমরা কি আমাদের সমস্ত পন্থাই, মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, অর্থাৎ কোথায় গেল? অ্যান্ড ট্রাইড অলওয়েজ, উই মাস্ট হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট। ভেরি বেস্ট বলতে কি বোঝায়? কি বুঝিয়েছে এখানটায়? সবচেয়ে ভালো, হ্যাঁ, পন্থা বা ওয়ে, সবচেয়ে ভালো পন্থাটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। নো ডাউট, মানে সব থেকে ভালো পন্থাটাই কি তুমি চেষ্টা করেছো? নো ডাউট অ্যালিসিয়া বলছে, নিঃসন্দেহে অ্যালিসিয়া। কে বলছে? রাজা বলছে। হোয়েন উই হ্যাভ ডান আওয়ার ভেরি বেস্ট, যখন আমরা আমাদের সবথেকে ভালো চেষ্টাটা আমরা করেছি পাপা, অ্যান্ড দ্যাট ইজ নট ইনাফ, এটা কিন্তু যথেষ্ট নয়, দেন আই থিঙ্ক, তাহলে আমার মনে হয়, দ্য রাইট টাইম মাস্ট হ্যাভ কাম ফর আস্কিং হেল্প অফ আদার্স, তাহলে অন্যের সাহায্য নেওয়ার সঠিক সময় কিন্তু তার মানে হয়ে গেছে। বোঝা গেল? তার মানে আলিসিয়া বলতে চাইছে এটাই, যে পন্থা যা আছে টাকা পাওয়ার, সব কি চেষ্টা করা হয়েছে? সব থেকে ভালো পথটাও কি চেষ্টা করা হয়েছে টাকা পাওয়ার? কারণ যদি কোনো একটা পথ বাদ থেকে যায়, তাহলে তার কাছে যে পথটা আছে, কোন পথটা আছে? গ্র্যান্ড ম্যারিনার দেওয়া জাদু কাঁটা, সেইটা শর্তও আছে যে সঠিক সময়ে যদি চাওয়া না যায়, পাওয়া যাবে না। তাহলে এটা যদি সঠিক না হয় সময়টা, তাহলে চাইলেও পাবে না। তাই ও কনফার্ম হয়ে নিচ্ছে যে সব পথ শেষ কিনা, সব পথই চেষ্টা করা হয়েছে কিনা। যদি সব পথ চেষ্টা করা হয়ে থাকে আর কোনো পথই যদি না থাকে, তবেই কাঁটার কাছে টাকা চাইলে পাবে। বোঝা গেল? তার জন্যই সে এটা কনফার্ম হচ্ছে। দিস ওয়াজ ইনডিড দ্য ভেরি সিক্রেট কানেক্টেড উইথ দ্য ম্যাজিক ফিশবোন, এটাই হচ্ছে সেই জাদু মাছের কাঁটাটার সঙ্গে সম্পর্কিত গুপ্ত শর্ত। বোঝা গেল? কোনটা? সঠিক টাইম হতে হবে। সো সি টুক আউট ফ্রম হার পকেট দ্য ম্যাজিক ফিশবোন
সেই জন্য সে তার পকেট থেকে সেই জাদু মাছের কাঁটাটাকে বের করলো। দ্যাট হ্যাড বিন ড্রাইড, যেটাকে শোকানো হয়েছিল, রাবড ঘষা হয়েছিল, অ্যান্ড পলিশড এবং পালিশ করা হয়েছিল, টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল, অর্থাৎ যতক্ষণ না এটা চকচকে সেই মুক্তের মতো দেখায় ততক্ষণ এটাকে ঘষা হয়েছিল। সি গেভ ইট এ লিটল কিস, সেটাকে একটা হালকা করে একটা চুমু খেলো। অ্যান্ড ইট ওয়াজ স্যালারি ডে, এবং সে চুমু খাওয়ার পরে কাঁটাটাকে বলল যে কি উইশ করলো, যে আজকে স্যালারি ডে হয়ে যাক, মানে বেতনের দিন। স্যালারি ডে মানে স্যালারি মানে বেতন, ডে মানে দিন, যেদিনকে বেতন হয় তার বাবার সেটাকে বলে স্যালারি ডে। তাই ও কাঁটার জাদু কাঁটাটাকে বলল আজকেই স্যালারি দিন হয়ে যাক, এই প্রার্থনাটা করলো। অ্যান্ড ইমিডিয়েটলি দ্য কিং স্যালারি কেম, তৎক্ষণাৎ রাজার স্যালারিটা বেতনটা কী হলো, কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি হয়ে ঝনঝন করে বেরিয়ে এসে পড়ছে। বুঝতে পেরেছ? চিমনি মানে কি? রান্নাঘরে থাকে না চিমনি, হ্যাঁ, ধোঁয়া বেরোনোর জন্য এটাকে চিমনি বলে। সেই চিমনির মধ্য থেকে বেতনটা এসে পড়ছে। অ্যান্ড বাউন্সড ইনটু দ্য মিডল অফ দ্য ফ্লোর, এবং মেঝের মাঝখানে সেটা লাফিয়ে পড়লো। বাউন্স মানে কি? লাফানো। ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস, তৎক্ষণাৎ তারপরে, দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা কেম রাইডিং ইন এ ক্যারেজ ড্রন বাই 4 পিকক্স। ক্যারেজ মানে কি বলো তো? হ্যাঁ, ক্যারি মানে বহন করা, আর এখানে ক্যারেজটা হচ্ছে যে বহন করে, ঠিক আছে, বাহন যেটাকে বলছে। আর ম্যারিনার বাহনটা কি না, তো সেই রথ যেটা 4টে পিককে টানে। কিসে টানে? ময়ূরে, 4টে ময়ূরে। সেই 4টে ময়ূরে টানা রথে করে চালাতে চালাতে সে গ্র্যান্ড ম্যারিনা নেমে এলো। বাই 4 পিকক্স, ড্রেসড ইন সিলভার অ্যান্ড গোল্ড। তার ড্রেসটা কেমন? সিলভার এবং গোল্ড, সোনালি। অ্যালিসিয়া মাই ডিয়ার, সেড দ্য চার্মিং ওল্ড লেডি, সেই চমৎকার বৃদ্ধ মহিলাটি, আকর্ষণীয় বৃদ্ধ মহিলাটি বলল, আমার প্রিয় অ্যালিসিয়া, হাউ ডু ইউ ডু? তুমি হাউ ডু ইউ ডু মানে কি জানো? এটা কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? দ্য প্রিন্সেস অ্যালিসিয়া এমব্রেসড হার, প্রিন্সেস অ্যালিসিয়া কি করলো? তাকে জড়িয়ে ধরলো। গ্র্যান্ড ম্যানিরা টার্ন টু দ্য কিং দেন, তখন গ্র্যান্ড ম্যানিরা সেই রাজার দিকে ঘুরলেন। আই সাপোজ ইউ নো, আমার মনে হয় আপনি জেনে গেছেন, দ্য রিজন, কারণটা, নাও, এখন নিশ্চয়ই কারণটা আপনি জানেন। হোয়াই অ্যালিসিয়া ডিড নট ইউজ দ্য ফিশ বোন সুনার, কেন অ্যালিসিয়া শীঘ্রই সেই ফিশ বোনটাকে ব্যবহার করেননি, এখন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। অর্থাৎ প্রয়োজনের সময় না হলে সেটা কাজ করবে না। বোঝা গেল? সঠিক সময় না হলে সেটা কাজ করবে না। তার জন্য তার কাছে ফিশ বোন, ম্যাজিক ফিশ বোন থাকা সত্ত্বেও সেটা আগে কখনো অ্যালিসিয়া ব্যবহার করেনি। বুঝতে পেরেছ? দ্য কিং মেড হার শাই বাউ, অর্থাৎ রাজা তার লাজুকভাবে সে মাথাটাকে নত করল। ইট অনলি রিমেন্স, সেড গ্র্যান্ড ম্যারিনা ইন কনক্লুশন, গ্র্যান্ড ম্যারিনা শেষে বললেন, ইন কনক্লুশন মানে সমাপ্তিতে বললেন, কি বললেন? ইট অনলি রিমেন্স টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশ বোন, অর্থাৎ এটা এখন টু মেক অ্যান এন্ড টু দ্য ফিশ বোন, অর্থাৎ এটা মানে এই ফিশ বোনটা এখন, ফিশ বোনের একটা শেষ হওয়া উচিত, এটা একটা শেষ পরিণতই হওয়া উচিত। তাই বলে কি করলেন? শো সি, কোথায় গেল? হ্যাঁ, ইট অনলি রিমেন্স টু মেক অ্যান এন্ড, এটা এখন থাকলো শুধুমাত্র শেষ হওয়ার জন্য ম্যাজিক ফিশ বোনটা,
সো সি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য প্রিন্সেস অ্যালিসিয়া। সেই জন্য সে কী করলো, অ্যালিসিয়ার কাছ থেকে সে এখন সেই ফিশ বোনটাকে নিয়ে নিল, কারণ এই ফিশ বোনের আর কোনো কাজ নাই, এটা একবারই কাজ করবে, সুতরাং এটার একটা সমাপ্তি ঘটা দরকার। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? তার জন্য এটাকে নিয়ে নিল। অ্যান্ড ইট ওয়াজ ইনস্ট্যান্টলি গ্র্যাবড, এবং তৎক্ষণাৎ এটাকে ধরে নেওয়া হলো, হঠাৎ করে চেপে ধরে নেওয়া হলো, ধরে নিল বাই দ্য লিটল স্ন্যাপিং পাক ডগ নেক্সট ডোর। অর্থাৎ ঠিক পরের দরজার কাছে থাকা একটা পাক ডগ, মানে একটা কুকুর, যে ছোট্ট কুকুর, স্ন্যাপিং মানে যে কামড়ায়, হ্যাঁ, স্ন্যাপ করা যার অভ্যাস আছে তাকে বলছে স্ন্যাপিং ডগ, সেই কুকুরে এটাকে নিয়ে নিল। বুঝতে পেরেছো? তার মানে কাঁটা কী করবে, নিয়ে খেয়ে ফেলবে, ভেঙে চলে শেষ করে খেয়ে ফেলবে। তার মানে ওর শেষ হয়ে গেল কাঁটাটা, পরিণতি কমপ্লিট। ও একটা মানে ওর শেষে এসে পৌঁছালো কাঁটাটা, গল্পও শেষ হয়ে গেল, কাঁটাটাও শেষ, গল্পও শেষ, প্রয়োজনও মিটে গেল, বেতনও পেয়ে গেল, ভালো ভালো খাওয়া হবে এখন কদিন, তাই তো? বেশ স্যার।